রবিবারের সকালটা সারা দিন কিভাবে যেন রান্নাঘরেই কেটে গেল। তাই তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে বিকালে চলে গেলাম রাসের মেলা দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো রবিবার, আর আজকে না সকালবেলা ওই 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিয়েছি, মানে বাসি কাজগুলো। তো বাসি কাজ সেরে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর অন্যান্য রবিবার কি করি, সকালবেলা টিফিন করে তারপর ওটা খেয়ে দিয়ে তারপরে বাদবাকি রান্না বসাই, তার জন্য না অনেকটা দেরি হয়ে যায়। তাই আজকে ভেবেছি একদম লেট করব না, কারণ বেশি বেলা হয়ে গেলে না রান্না করার ইচ্ছেটাও থাকে না। তো সেই জন্য আজকে রান্না আর সকালের টিফিন একসাথে বসিয়ে দিয়েছি। আর কয়েকদিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে শরীরটা খুব একটা ভালো লাগছে না। আসলে কি হচ্ছে বলো তো, ওই জ্বর লাগছে কিন্তু জ্বর আসছে না, আর গলা ব্যথা, নাক জ্বালা এরকম আর কি কন্টিনিউ হয়ে যাচ্ছে। তার জন্য ভিতরটা না কিরকম একটা অস্বস্তি লাগছে। তাই সকালবেলা সবার আগে গরম জল করে নিয়েছি, আর গরম জল খেতে খেতেই রান্নাগুলো বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো, এখানে আমি সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। আজকে না মাংস করব না, আজকে একটু সিম্পল রান্না করব, কারণ মাংস খেতে আজকে খুব একটা ইচ্ছে করছে না। তাই রান্নাকে বারণ করেছি আজকে মাংস আনতে। তো এদিকে মোচা সিদ্ধ করে নিয়েছি। তো আজকে ভেবেছি চিংড়ি মাছ দিয়ে একটু মোচা ঘন্ট করব, আর তার সাথে ডাল আর বেগুন ভাজা। এই হচ্ছে আজকের মেনু। আর আজকে না ডালে কিছু দিইনি, মানে কোনো সবজি দিয়ে আজকে ডাল করিনি। ওই একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে ডালটাকে শুধু সম্বার দিয়ে দিয়েছি, মানে প্লেন ডাল করেছি। আর এদিকে সকালের টিফিন বলতে ম্যাগি করে নিয়েছি, তবে একবারে করিনি ডিম দিয়ে, এই সবাইকে আলাদা আলাদা করে ম্যাগি করে দিচ্ছি। তো রিশানকে আগে দিয়ে দিয়েছি, তারপরে এটা আমার জন্য করলাম। আর রনর জন্য এখনও বসাইনি, কারণ রন বাথরুমে গেছে, ও আসলে পরে তারপরে ওকে করে দেব। তো ম্যাগিটা খেতে বসবো তার আগে ভাবলাম যে বেগুনটা ভাজা বসিয়ে দিই, কারণ এতগুলো বেগুন ভাজতে তো একটু সময় লাগবে। তো ভাবলাম ততক্ষণে আমার খাওয়াটাও হয়ে যাবে, আর এদিকে বেগুন ভাজাটাও হয়ে যাবে। তো সেই জন্য বেগুনটা ভাজা বসিয়ে তারপরে আমি খাবো। তো এইদিকে দেখো, ম্যাগি খাওয়া আমার হয়ে গেছে, কিন্তু বেগুন ভাজা এখনো সবকটা হয়নি। আসলে ম্যাগি খেতে কত আর সময় লাগে, আর তার মধ্যে আজকে তো রনের সাথে বসে গল্প করতে করতে খাইনি, তার জন্যই আজকে তাড়াতাড়ি করে হয়ে গেছে। আসলে আজকে না ইচ্ছা করেই আগে খেয়ে নিয়েছি, কারণ কি বলতো, এই গল্প করতে বসলে না আমরা কথা বলতে বলতে কখন টাইম চলে যায় বুঝতে পারি না। আমারও এদিকে রান্না দেরি হয়ে যায়, ওইদিকে রনরও ওই কালেকশন করতে যেতে দেরি হয়ে যায়। তো তার ফলে কী হয় বলতো, দুপুরের দিকে খেতে খেতে অনেক দেরি হয়ে যায়, আর তারপরে খাওয়ার পরে না আর কোথাও মানে যেতে ইচ্ছে করে না, না একটু রেস্ট নেওয়া হয়, না একটু বাইরে যাওয়া হয়। তো সেই জন্য আর কি আজকে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিচ্ছি, যাতে বিকালবেলা এনার্জি থাকে কোথাও যাওয়ার জন্য। তো এদিকে দেখতে পেলে রনও স্নান করে চলে এসেছে, তাই ওর ম্যাগিটা ওকে রেডি করে দিয়ে দিলাম। আর তারপরে এই যে এদিকে আমার ডালটা আর বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে কি শুধু মোচাটাই বাকি, তো মোচাটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এতদূর পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলবো তোমরা যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা সবসময় আমার পাশে রয়েছো, রেগুলার আমার ভিডিও দেখো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।
আর জানো তো কাজকর্ম করছি ঠিকই, কিন্তু শরীরটা না খুব একটা ভালো লাগছে না, তাই রান্না করছি আর মাঝে মাঝে গিয়ে না ঘরে একটু শুয়ে পড়ছি। তো এই শোয়ার মাঝখানেই হঠাৎ করে দেখলাম রনো রান্নাঘরে ঢুকে গেছে আর সিঙ্কে যে কটা বাসন ছিল তো মাজতে শুরু করে দিয়েছে। তো এইদিকে দেখি আমার মোচা ঘন্টটা হয়ে গেছে, তাই ওটার মধ্যে ঘি গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে নিলাম। তো আজকের সকালবেলাটা রান্না ছাড়া আর তোমাদেরকে কিছুই দেখানো ছিল না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি কাজ সেরে তারপরে ভিডিও শুরু করেছিলাম। আর আজকে রবিবার দিন আমি তো এক্সট্রা কোনো কাজ করি না, তো সেই জন্য আর কি কিছু দেখানো হয়নি, আর তার মধ্যে শরীরটাও ভালো নেই, তো সেই জন্য রান্নাটাই করেছি, তাই রান্নাটাই দেখালাম। তো চলো কি কি রান্না করেছি দেখে নিই। এই যে দেখো বেগুন ভাজা করেছি আর তার সাথে করেছি মোচা ঘন্ট। তবে আজকে না মোচাটা নিয়ে একটু ভয়ে ছিলাম, কারণ কি বলতো যেন বাজার থেকে না মোচাটা কাটিয়ে এনেছে, তো আমি ভাবছিলাম কেমন কি মোচা দিয়েছে, ভালো হবে কি হবে না বুঝতে পারছিলাম না। তো দেখলাম যে না ভালোই হয়েছে, বেশ ভালো মজেও গেছে আর খেতেও বেশ স্বাদ হয়েছে। তো সত্যিকারে ভালোই মোচাটা দিয়েছে। তো এই ছিল আমার রান্না। তো চলো এবার স্নান করে পুজোটা দিয়ে নিই। তো এই যে স্নান করে আমি পুজো দিতে চলে এসেছি, আর আজকে না সত্যিকারের অনেক তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেছে। এখন প্রায় ওই 1:30 মতো বাজে, আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। এখন রিশানকে খেতে দিয়ে দেবো, তারপরে রনো আসলে আমরা দুজনে খাবো। তো হয়ে গেল পুজো দেওয়া কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে যাব রাসের মেলা দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা, আর এদিকে দেখো বেরিয়েও পড়েছি। আমাদের বাড়ি থেকে না ওই হাঁটা পথে হয়তো 10 মিনিটের রাস্তা, তো সেখানেই মেলা বসেছে, প্রত্যেক বছরই এখানে রাসের মেলা বসে, তো সেখানেই চলে এসেছি। তবে শরীরটা খুব একটা ভালো নেই জানো তো, কিন্তু রিশানের জন্য আজকে বাধ্য হয়ে আসলাম। আসলে কয়েকদিন ধরেই যবে থেকে মেলা বসেছেও শুনেছে, তবে থেকেই বায়না করছে যে মেলায় যাবে বলে। তবে আমার শরীর খারাপ বলে বলে ওকে মানে বাধা দিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে আর কিছুতেই থামছিল না, বায়না করছিল, তো সেই জন্য বাধ্য হয়ে আসতে হলো। তবে আমারও মেলায় আসতে খুব একটা যে খারাপ লাগে তা নয়, মেলার চারিদিক দেখলে আমার শরীর খারাপ এমনিই সব চলে যায়। তো যাই হোক, এদিকে দেখো প্রত্যেক বছরই শ্রীকৃষ্ণের জন্মের যে ঘটনা তারই কিছু কিছু করে দৃশ্য এখানে তুলে ধরা হয় বা সাজানো হয়। তো এইবারও সেরকমই কিছু সাজিয়েছে, তবে প্রত্যেকবার একটু চেঞ্জেস করে করে সাজায়, তো এইবারটা এইভাবেই সাজিয়েছে, তো বেশ ভালো লাগছে দেখতে। তো এখানে পুজোও হয়েছে রাধাকৃষ্ণের, আর ওই দিকটা না নর্মাল মেলা বসেছে। তো মেলাটা কিছুটা ঘুরতে না ঘুরতেই রিশান বায়না করলো যে ও কিছু চড়বে। তো এই মিকি মাউস দেখে ও বলল চড়বে, কিন্তু আমার মনে হচ্ছিল যে ও পারবে না। আসলে কি বলতো, এগুলো না একটু যারা খুব লাফালাফি ঝাপাঝাপি যেসব বাচ্চারা করতে ভালোবাসে সেই সব বাচ্চারা এগুলো খুব সহজেই পারে বা সাহসও হয়, কিন্তু আমাদের রিশান না অতটা বেশি লাফালাফি ঝাপাঝাপি করে না। তো আমি ভাবছিলামই যে ও হয়তো পারবে না, কিন্তু ও বায়না করলো, অন্যান্য সময় ও চড়ে না এটা, তো আজকে কি মনে হলো বললো যে চড়বে। কিন্তু দেখো ওই যে ওখান দিয়ে কোনো রকমের ভয় ভয় উঠেছে, কিন্তু এখান দিয়ে আর কিছুতেই ও নামতে চাইছিল না, ভয় পাচ্ছিল। তো আমি জানি তো পারবে না, আসো কিছু হবে না, স্লিপ চলে আসো। তো ওকে অনেক বুঝিয়ে অনেকবার বলে সাহস জুগিয়ে তারপরে ওকে নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম, আর তারপরে ও আর যেতেই চাইছিল না, বলছিল যে আমি বাড়ি চলে যাবো আর এখানে থাকবো না। তো ওকে আমি আর ওর বুবু অনেক করে বুঝিয়েছি, অনেক মানে ওকে সাহস দিয়েছি, অনেকভাবে বলেছি যে তুমি স্ট্রং বয়, তুমি পারবে, তোমাকে পারতেই হবে, এরকম কথা বলার পর তারপরে ওকে শিখিয়ে দিয়েছি যে কেমনভাবে পা ফেলতে হবে। তো সেগুলো দেখার পর শোনার পর তারপরে এই যে দেখো এখন বেশ সুন্দর মজা পাচ্ছে, আর একদম ভয় ওর কেটে গেছে। আস্তে 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 আস্তে
তো ওখানে অনেকক্ষণ ঘুরে ঘুগনি জিলাপি খেয়ে বাড়ি চলে এসেছি। এবার চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। তো রিশান বললে প্রথমে ওর জিনিসগুলো দেখাতে, তো সেই জন্য ওটাই দেখাচ্ছি। তো এদিকে দেখতে পারলে একটা ট্রেন কিনেছে, আসলে ওটা ট্রেন নয়, ওটা শার্পনার একটা ট্রেনের মতো দেখতে, তো সেটা কিনেছে। আর তার সাথে এই একটা স্ক্র্যাচ নোটবুক কিনেছে। তো এটার মধ্যে এরকম কালো পেপার রয়েছে আর এই একটা পেন্সিলের মতো, মানে এটা একটা কাঠির মতো দিয়েছে, তো এটা দিয়ে লিখলে এরকম আর কি কালারিং লেখাগুলো পড়বে। তো ও ওর নামটা লিখে দেখালো তোমাদেরকে। তো ওয়াইটা একটু উল্টো হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। আর এই যে দেখো প্রত্যেকটা পেপার, তবে এটার একটাই সমস্যা আছে, এটা আর মোছা যাবে না, একবার লেখা হয়ে গেলে এটা শেষ, মানে ওয়ান টাইম ইউজ। তো যাই হোক, তারপরে কিনেছি এই একটা চেন। তো চেনটার থেকে না আমার লকেটটা এত সুন্দর পছন্দ হয়েছে। এক এক সময় দেখবে ওই সোনার চেনটা না সবসময় সব জায়গায় পরে যাওয়া যায় না, তো সেই জন্য এই একটা চেন কিনেছি যে কোথাও গেলে পরে যাওয়া যাবে। দেখো লকেটটা কি সুন্দর না, বেশ আমার কাছে ইউনিক লেগেছে, কারণ আমার এরকম ধরনের লকেট নেই। আর তারপরে এই একটা কানের কিনেছি, এটা রনর পছন্দ হয়েছে, ওই আমাকে দেখালো আর আমারও দেখে পছন্দ হয়ে গেছে, তাই নিয়ে নিয়েছি। আর এখন না কোথাও গেলে আমার একটু ঘর সাজানোর জিনিসই কিনতে বেশি ভালো লাগে, তো এটা দেখে বেশ পছন্দ হলো। জানি না কোথায় ঝুলাবো, তবে ভালো লেগেছে তাই কিনেছি। আর তার সাথে কিনেছি দুটো কাপ, কারণ মেলায় গেলে কাপ না কিনলে হয়, তো এই দুটো কাপ পছন্দ হয়েছে তাই কিনে নিয়েছি। তো সবকটা জিনিস কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই জিনিসগুলো দেখতে দেখতেই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।